রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আপনি একটা নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে ফাবাশশারনাহু বিগুলামিন, আমি ইব্রাহিমকে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শুধু এইটুকুই বলেন নাই, উনি বিগুলামিনের সাথে হালিম শব্দ ব্যবহার করেছেন। এই হালিম শব্দের অর্থ হলো সহনশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই হালিম শব্দ ব্যবহার করে ইঙ্গিত করতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলকে এমন সহনশীল এবং ধৈর্যশীল বানাইছে যে উনি উনার ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে এমন ইতিহাস রচনা করবে যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তা ইতিহাস করতে পারবে না। ঠিক না? ইসমাঈল আলাইহিস সালাম উনি ওনার ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে যে ইতিহাস রচনা করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, ওনার এই ত্যাগ এবং ওনার এই ধৈর্য সহনশীলতা এরকম ভিত্তি স্থাপন কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের যখন 13 বছর বয়স হয়েছে, কেউ কেউ বলেন 7 বছর বয়স, তো প্রসিদ্ধ মত 13 বছর বয়স। 13 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন দেখাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে উনি ওনার সন্তান ইসমাঈলকে জবাই করতেছেন, উনি ওনার সন্তান ইসমাঈলকে কুরবানি করতেছেন। তো নবীদের যে স্বপ্ন, এই স্বপ্ন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন তো আর আমাদের স্বপ্নের মতো না, ওনাদের ঘুম আর আমাদের ঘুম এক না। নবী রাসূলগণ ওনারা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ঘুমে ধরে গেছে নাকি আপনাদের? কেউ আওয়াজ টাওয়াজ দেন না, সবাই চুপ হয়ে গেছেন। আওয়াজ না দিলে তো আমার ভিতর থেকে কথা আসবে না। একটু আওয়াজ টাওয়াজ দেন। শুক্রবার জুমার দিন আসছেন। বলতেছিলাম কি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন রুয়াত হচ্ছে 3 প্রকার স্বপ্ন। একটা বলা হয় রুয়াতে রহমানি, রুয়ায়ে খেয়ালি আর রুয়ায়ে শয়তানি। 3 প্রকার স্বপ্ন। তো রুয়ায়ে রহমানি কাকে বলে? রুয়ায়ে রহমানি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয়, এটাকে বলা হয় রুয়ায়ে রহমানি। সুবহানাল্লাহ। রুয়ায়ে খেয়ালি বলা হয় সারাদিন মানুষ যে কল্পনা জল্পনা করে, সারাদিন মানুষ যে চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনা যা সারাদিন করলো, সে যখন রাত্রিবেলায় ঘুমায় তখনও ঘুমের ঘরে তা স্বপ্ন দেখে। এটাকে বলা হয় রুয়ায়ে খেয়ালি। সারাদিন যা চিন্তা ভাবনা করছে, স্বপ্ন দেখতেছে সেইগুলা। দেখে না? এমন হয় না? আরেকটা হচ্ছে 3 নম্বর প্রকার রুয়ায়ে শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। অনেক সময় মাঝে মাঝে স্বপ্ন দেখবেন আপনি আকাশে উঠতেছেন, তাই না? অনেক সময় দেখবেন সামনে টাকার বস্তা, টাকা নিতেছেন, কিন্তু ঘুমোতে তাদের কিছু নাই, তাই না? এই যে স্বপ্ন, এটাকে বলা হয় রুয়ায়ে শয়তানি। শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। অনেক ভয়ে স্বপ্ন দেখানো হয়, সাপ দৌড়াইতেছে, কুকুর দৌড়াইতেছে, তাই না?
এরকম স্বপ্ন অনেকে দেখে। এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার: রুয়ায়ে রহমানি, রুয়ায়ে খেয়ালি আর রুয়ায়ে শয়তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন হচ্ছে রুয়ায়ে রহমানি, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখেন এটা হচ্ছে ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে উনি স্বপ্ন দেখলেন ওনার সন্তান ইসমাইলকে কি করতেছেন? জবাই করতেছেন, কুরবানি করতেছেন। তো উনি তো বুঝার আর বাকি নাই যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন যে আমার প্রিয় সন্তান ইসমাইলকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন বাড়ির দিকে রওনা হলেন, বাড়িতে যাইয়া উনি যখন দেখলেন ওনার সন্তান ইসমাইল বাহিরে দাঁড়িয়ে আছে, ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন সাথে সাথে ঘরের মধ্যে চলে গেলেন। কারণ ছোট অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে আল্লাহর হুকুমে রেখে চলে গিয়েছিলেন। তো ওনার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে চিনতে পারেন নাই। ইসমাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে দৌড়ে গেলেন। যখন ওনার স্ত্রী হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাম দিলেন, ওনার স্ত্রী হাজেরা যখন বের হয়ে আসলো, ওনার স্ত্রী সন্তানকে বলতেছো, ইসমাইল এই যে তোমার বাবা নবী ইব্রাহিম, ইনি হলেন তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে বুকের মধ্যে জড়াইয়া কান্না করতেছেন। কিন্তু এই যে স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করতেছেন, কুরবানি করতে হবে, এই স্বপ্নের কথা তো ওনার স্ত্রী হাজেরার সামনে প্রকাশ করা যাবে না। যদি ওনার স্ত্রী রাজি না হন সন্তানকে জবাই করার জন্য, এই জন্য উনি স্ত্রীর সামনে উল্লেখ করলেন না। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তুমি শিশুপুত্র ইসমাইলকে সাজায়া দাও। কোথায় নিয়ে যাবেন? ইসমাইলকে আমি নিয়ে যাব, মালিকের দাওয়াতে আমি যাব ইসমাইলকে নিয়ে। তো স্ত্রী মনে করলেন হয়তো কোন রাজা বাদশাদের দাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে যাবেন। হাজেরা ওনার সন্তান ইসমাইলকে সাজিয়ে দিয়েছেন সুন্দরভাবে। সাজানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন, কিছু দূর যাওয়ার পরে শয়তান আইসা, শয়তান যখন দেখতে পাইল ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছেন, আল্লাহ তাআলার ভালোবাসা বেশি নাকি ওনার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, এই পরীক্ষা দেওয়ার জন্য যাইতেছেন। এখন পরীক্ষার মধ্যে যদি ইব্রাহিম উত্তীর্ণ হয়ে যায় আমাদের তো লস। এই শয়তান চিন্তা করল আমি যাই, হাজেরাকে সর্বপ্রথম ধোঁকা দেওয়া লাগবে। হাজেরার কাছে যাইয়া ওই শয়তান ধোঁকা দিতেছে, রে হাজেরা, এই যে তোমার সন্তান শিশুপুত্র ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাইতেছে জানোনি? বলে কোথায় নিয়ে যাইতেছে? আল্লাহ তাআলা হুকুম করেছে তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে, জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হাজেরা তখন ডাক দিয়ে বলে, এ শয়তান, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে আমার এক ইসমাইল কেন, আল্লাহ যদি আমার আরো ইসমাইল দান করেন, সবগুলা ইসমাইলকে আমি আল্লাহ তাআলার হুকুমের সামনে পেশ করব। শয়তান যখন দেখলো যে হাজেরাকে ধোঁকা দেওয়া সম্ভব না, সে দৌড়ে চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ইসমাইল, জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলে কোথায় নিয়ে যাইতেছে? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাম ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আব্বা, ও আব্বা জান, আপনি কি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন শয়তান ইসমাইলকে ধোঁকা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইসমাইল, শয়তান তোমাকে ধোঁকা দিতেছে, শয়তানকে ঢিল দাও।